মোরা গত নির্বাচন গুলাই দেখছি প্রার্থীরা ভোটার গো টাহা দেয় যে ভোটাররা তোমরা আমারে ভোট দেবা বিনিময়ে টাহা নাও। আর এই নতুন বাংলাদেশে একই রূপ দেখতে আসি, উল্টা প্রার্থী গো টাহা দেয় ভোটাররা। এই যে কষ্টে উপার্জিত টাহা হাইয়া দেয় প্রার্থী গো যে আমরা এদের নির্বাচনী প্রচারণা চালান দেবী নাকা কন। এরা দুইজন তো হইছে বাংলার বাঘ, এরা অন্যায়ের বিরুদ্ধে কথা কইতে কোনো সময় ভয় পায় না। এই ওসমান আলী এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। অতীতে আমরা দেখছেন কিন্তু দেশের খাদ্য খাওয়া মানুষের ট্যাক্সের টাকা দিয়া নেতারা কোটি কোটি ঠেয়া দামের গাড়িতে চড়তে, আর বিদেশে তো বাড়ি আছেই লগে। অথচ এই দুই যুবক ক্ষমতা পাইছে 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে হ্যাগো ড্রেস আপটা একটু চাইয়ে দেখেন, একজনে 500 টাকা দামের একটা জার্সি পরিয়া করে, আর একজনে 700 টাকা দামের একটা পাঞ্জাবি। এইটাই হইছে হ্যাগো ড্রেস আপ। গাড়ি তো দূরের কথা, ব্যানে হইয়া হেইয়ের পর নিজেকে প্রচারণা চালায়। এখন মনের মধ্যে ভাই কোনো অহংকার নাই, একদম খাদ্য খাওয়া মানুষগুলাকে মিশে যায় নিজের মতো হইয়া। আমি কোনো দল টল বুঝি না, আমি মানুষ যদি নিকুত হন আমি আমের পক্ষে আছি। এই হাসনাত আব্দুল্লাহর বাপে রাজমিস্ত্রির কাম করে দেখা কোন এক নেতায় কইছে হ্যাঁ নাকি বংশ পরিচয়ই নাই। হাসনাত আব্দুল্লাহর বাপে রাজমিস্ত্রির কাম না, যদি রিক্সাও চালায় এটা হইছে সম্মানের কাজ। অসম্মানের কাজ হইছে ওইটা যারা রিক্সাওয়ালার কাছ দিয়েও চান্দা নেয়, রিক্সাওয়ালার দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে বাড়ি করে। কেউ যদি চাঁদাবাজি করতে আসে বলবেন চাঁদার টাকা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে এসেছি। হাসনাত আব্দুল্লাহর টাহা নাই দিকে হ্যারে ছোট হইয়া কথা কন। আমি কোনো ধনছে মনছে যদি ছোট হইয়া হ্যাগো কথা কয় হাতে কিছু যায় না। হ্যাগো আমরা সম্মান করি, ভালোবাসি, মন দেয়া দেখেন না। দেশের নাগরিক খাদ্য খাওয়া মানুষও হ্যাগো টাহা দেয় নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। দেশবাসীর কাছে মোর ছোট্ট অনুরোধ যে আমরা সংসদে ওইসব ব্যক্তিগুই পাঠাবেন যারা নিজের কথা চিন্তা না করে দশের এবং দেশের হইয়ে কাম করবে। আর এইসব হাসনাত হাদিরা যদি নিজের কথা চিন্তা করতে হলে জুলাই আগস্টে মাঠে নামতে না। বড় বড় লিডার তো অনেক দেখেন কয়জন